অস্ট্রেলিয়া 191 রানে 42 ওভার 2 বলে ডিএসএল বাংলাদেশকে উইন ঘোষণা করতে বাধ্য হয়। পুরো দুনিয়া, পুরো ক্রিকেট বিশ্ব দেখলো আজকে এক নতুন বাংলাদেশকে। কি রাক্কালওয়া, আজ হয়তো বাংলাদেশ শেরে বাংলা স্টেডিয়ামের মাঠে আমি থাকলে হয়তো অস্ট্রেলিয়াকে খুশির আনন্দে এই কথাটা আমি বলেই ফেলতাম। বাংলার সময় সকাল 11টার দিকে প্রথম ওডিআই ম্যাচটি শুরু হয়। প্রথমে অস্ট্রেলিয়া টসটি জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের ওপেনিং নামেন সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম। প্রথম ওভারে জাইবার ব্যাটলির বলে 5টি রান যোগ করেন। দ্বিতীয় ওভারে নাথান ইলিসের প্রথম বলে একটি 4 মারেন। দ্বিতীয় বলে সাইফ হাসান স্লিপে ক্যাচ উঠিয়ে দেন লাবুচানের হাতে। প্রথম উইকেটে হয়তো হতাশ হয়ে গিয়েছিলাম যে আবারও বাংলাদেশের ওপেনিং এ হয়তো আবারও ধস নেমে এসেছে। তারপর নাজমুল হাসান শান্ত এবং তানজিদ হাসান তামিম এত সুন্দর করে ম্যাচটি শুরু করেছে যে ম্যাচটি দেখার মতন। তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত 91 বলে 96 একটি বিশাল পার্টনারশিপ গড়ে তোলেন। দলীয় 16 ওভার দ্বিতীয় বলে তানজিদ হাসান তামিম অর্ধশত রান করে সামনে গিয়ে নাথান ইলিসের বলে একটি 6 মারার চেষ্টা করেন। বলটি না বুঝেই নাথান ইলিস বলটা হয়তো ঘুগলি মেরে দিয়েছেন। বলটি না বুঝেই তানজিদ হাসান তামিম ব্যাট চালিয়ে জাইবার ব্রেটির হাতে ক্যাচটি তুলে খুব সহজে একটি ক্যাচ উঠিয়ে দেন। তানজিদ হাসান তামিম আউট হওয়ার পরে লিটন দাস নামেন। লিটন দাসের সাথে নাজমুল হাসান শান্তর বড় একটি পার্টনারশিপ গড়তে গিয়েও হয়নি। 31 বলে একটি 19 রানের পার্টনারশিপ হয়েছে। দলীয় 25 ওভার 4 বলে ম্যাট র্যানশোর বলে সামনে গিয়ে অফে 4 মারতে গিয়ে নাজমুল হাসান শান্ত কনলির হাতে একটি সহজ ক্যাচ তুলে দেন। ঠিক নাজমুল শান্ত আউট হওয়ার আগেই লিটন কুমার দাস 21 ওভার 4 বলে দলীয় 25 রানে তিনিও ম্যাট র্যানশোর বলে সামনে গিয়ে মারতে গিয়ে ম্যাট র্যানশোর হাতে একটি সহজ ক্যাচ তুলে দেন। দলীয় 215 রানে 40 ওভার 3 বলে তাওহিদ হৃদয় 51 বলে 31 রান করে জাইবার ব্যাটলির বলে নাথান ইলিসের হাতে অফ স্টেটে একটি ক্যাচ উঠিয়ে দেন। তাওহিদ হৃদয় যা খুশি মানে যা ইচ্ছে তাই খেলেছে। তাওহিদ হৃদয়ের আজকে খেলার কোনো খেলা কি ধ্যান জ্ঞান ছিল না, মানে আমার বোধগম্য হয় না। এরকম এত সুন্দর পিচ, এরকম পিচে যদি এতক্ষণ টিকে যদি কোনো রান না করতে পারে তাহলে ভাই খেলার দরকার নাই। আমরা হয়তো খুব সহজেই অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা জিতে নিয়েছি। মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে এর আগের একটি ভিডিওতে আমি তাকে নিয়ে কথা বলেছি কেন তাকে নেওয়া হয়েছে দলে। মোসাদ্দেক হোসেন সৈকত 70 বলে 86 রান করেছেন। মানে মোসাদ্দেক হোসেন সৈকতই দলটিকে অনেক বড় করে অনেক লম্বা করেছেন। তার যে ফিনিশিংটা খুব সে যে মানে এত সুন্দর করে কামব্যাক করবেন এটা আসলে আমাদের আশা আকাঙ্ক্ষাই ছিল। মোসাদ্দেক হোসেন সৈকত ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন। অস্ট্রেলিয়া 191 রানে 42 ওভার 2 বলে ডিএসএল বাংলাদেশকে উইন ঘোষণা করতে বাধ্য হয়। কারণ আজকের আকাশের অবস্থা তো আপনারা সবাই জানেন, সারাদিন আকাশ মেঘলাই ছিল। তবে খুশির খবর হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে প্রথম ম্যাচটা জিতেছে। যে অস্ট্রেলিয়া পাকিস্তানের সাথে জিতে নিয়ে অস্ট্রেলিয়া বাংলাদেশের সাথে কি জিতবে আমি জানি না। হয়তো অস্ট্রেলিয়ার হয়তো যেই হিংসা ছিল বা যেই অস্ট্রেলিয়ার যে অহংকার ছিল সব ভেঙে বাংলাদেশ চুরমার করে দিয়েছে। বাংলাদেশ প্রথম ম্যাচটা অস্ট্রেলিয়ার কাছে জিতে নিয়েছে খুব সহজেই। অস্ট্রেলিয়া বুঝতেই পারেনি এক নাহিদ রানাই বোলিং এ অস্ট্রেলিয়াকে দোষে দিয়েছে। নাহিদ রানে অস্ট্রেলিয়া ব্যাটিং এ নেমেই প্রথমে তাসকিন আহমেদ প্রথম শর্টের বোল্ড আউট করে শর্টকে। দ্বিতীয় ওভারে মুস্তাফিজুর রহমানে সেই লাবুচানেকে এলপিডব্লিউ আউট করে। নাহিদ রানা তৃতীয় নম্বর ওভারে এসে নাহিদ রানা জশ ইংলিশকে তার ব্যক্তিগত 25 বলে 19 রানে তাকে লিটন কুমার দাসের হাতে একটি সুন্দর একটি ক্যাচ বানিয়ে আউট করে দেন। তখনই বুঝা গেছে যে অস্ট্রেলিয়া ম্যাচটা হয়তো আর কামব্যাক করতে পারবেন না। আসলে কামব্যাক করতে পারেননি। তারপরে নাহিদ রানা অ্যালেক্স ক্যারিকেও সেম ভাবে আউট করেছেন। আসলে তারা নাহিদ রানার বলটাকে বুঝতেই পারে। নাহিদ রানা 150 কিলোমিটার গতিতেও আজকে বল করেছেন আমরা দেখেছি। মানে এত দুর্দান্ত বল করেছে। অস্ট্রেলিয়া ভাবতেই পারেনি যে বাংলাদেশ এখন আর আগের বাংলাদেশ নেই। পুরো দুনিয়া, পুরো ক্রিকেট বিশ্ব দেখলো আজকে এক নতুন বাংলাদেশকে। মানে এই বাংলাদেশের সাথে যদি কোনো টিম খেলতে আসে বুঝে শুনে খেলতে হবে। আমাদের ক্রিকেট যে স্টেডিয়ামের যে পিচটা এত সুন্দর হয়েছে, স্পটিং করেছে। আমি তো আশা করেছিলাম প্রায় 300 রান প্লাস হবে, কিন্তু ভাগ্যক্রমে তা হয়নি। মোসাদ্দেক অনেক সুন্দর একটা ইনিংস খেলেছে। মোসাদ্দেক হয়তো আজকে না খেললে আমাদের ইনিংসটি মনে হয় না 250 রান প্লাস হতো। কারণ আজকে লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ তো এত বাজে খেলেছে। আলহামদুলিল্লাহ আমরা ম্যাচটি জিতেছি, মানে এইটা আল্লাহর কাছে একটা শুকরিয়া। আমরা আশা করবো দ্বিতীয় ম্যাচটিও মানে টোটালি আমরা অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে পাঠাবো। মানে এই অস্ট্রেলিয়া
বুঝতে পেরেছে এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই, এই বাংলাদেশের সাথে ম্যাচ খেলতে হলে বুঝে শুনে খেলতে হবে। অস্ট্রেলিয়া ম্যাচটি হেরেই গিয়েছে। আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আমার নতুন চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।